এখন দেখছি চারদিকে বিরাট কোহলি আর রোহিত শর্মার অবসর নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলছে। তারা একটা ফরম্যাটেই এখন আর খেলছেন, ওডিআই ফরম্যাটে। টি-20 ফরম্যাট থেকে তো গত বছর ওই টি-20 বিশ্বকাপ জয়ের পরপরই অবসর নিয়ে নিয়েছেন দুজনেই। তারপর টেস্ট ফরম্যাট থেকেও এই আইপিএলের মাঝে দুজনেই আর কি নিজেদের অবসরের কথাটা জানিয়ে দিয়েছিলেন। মানে এই ইংল্যান্ড সিরিজেই তাদের খেলার কথা ছিল, কিন্তু তারা যেহেতু অবসর নিয়ে ফেলেছিলেন সেই কারণে তারা আর এই মানে টেস্ট সিরিজের অংশ হতে পারেননি। তো এখন বেঁচে রয়েছে শুধুমাত্র ওডিআই ফরম্যাটটা। তাদের পাখির চোখ হচ্ছে এখন 2027 ওয়ানডে বিশ্বকাপ। তাদের মানে এই চাওয়ার জায়গাটায় কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, কিন্তু এখন কিছু মানে আর কি মিডিয়া সেন্টার বলুন বা কিছু আর কি কন্টেন্ট ক্রিয়েটার শুধু শুধু বেকার বেকার ভিউজ পাওয়ার জন্য এই বিরাট কোহলি আর রোহিত শর্মার এই ওডিআই থেকে অবসর নিয়ে বা ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে এমন মিথ্যা গুজব ছড়িয়ে কিছু কন্টেন্ট বানাচ্ছে, মানে আপনার দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যদি আপনি সত্যি বিরাট কোহলি বা রোহিত শর্মার ফ্যান হয়ে থাকেন বা ওভারঅল ভারতীয় ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন। মানে তারা এক প্রকার জাস্ট গুজব ছড়িয়ে মানুষের মধ্যে এক প্রকার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মানে এটা কিন্তু কখনোই উচিত নয়। বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে আর কি তাদের মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফিউচার ঠিক কী হতে চলেছে সেটা নিয়ে বিসিসিআই একটা বিবৃতি জানিয়েছে ঠিকই রিসেন্ট পাস্টে। তাদের এক কর্মকর্তা মানে ওই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে বিরাট কোহলি রোহিত শর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের ফিউচারটা বা পার্টিকুলারলি ওডিআই ফরম্যাট নিয়ে তারা কী ভাবছেন তাদের সাথে খুব মানে সাম্প্রতিক সময় তারা আলোচনায় বসবে। তারা মানে আর কি রোহিত শর্মা বিরাট কোহলি দুজনের ফিউচার প্ল্যান কি সেই ব্যাপারে তারা জানতে চাইবে। কারণ এর পরে ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে 2027 সালের ওই সেপ্টেম্বর অক্টোবর মাসে, মানে হিসাব মতো এখন থেকে যদি কাউন্ট করেন আর এক্স্যাক্টলি 2 বছর বাকি রয়েছে। সেই কারণেই বিসিসিআই চাইছে এখন যেহেতু এই মানে এই ওয়ানডে বিশ্বকাপের আগে ওই মানে চ্যাম্পিয়নশিপের যেহেতু আর কি লড়াইটা শুরু হয়ে যাবে, প্রত্যেকটা দলই 8টা করে সিরিজ খেলবে ওই 3 ম্যাচের। সেই কারণে মানে এই নতুন মানে চ্যাম্পিয়নশিপটা শুরু হওয়ার আগে মানে দুই সিনিয়র ক্রিকেটারের সাথে কথা বলে তাদের মানে পরিকল্পনাটা আসলেই ঠিক কি, মানে তারা 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে ইচ্ছুক কিনা, মানে সেই ব্যাপারেই আর কি মানে আলোচনায় বসবে। কিন্তু একবারের জন্য তো তারা বলেনি যে বিরাট কোহলি রোহিত শর্মা এই জায়গা থেকে অবসর নিয়ে নেবে। তারা অবসরটা নেবে কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারত কিছুদিন আগেই এই বছরের শুরুর দিকেই ওই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় পেয়েছিল, সেটা তো ওডিআই ফরম্যাটেই হয়েছিল। তখনও বিরাট কোহলি রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে ডেফিনেটলি অবসর নেননি, কিন্তু ওডিআই ফরম্যাটে 50 ওভারের টুর্নামেন্টেই তো ভারতকে তারা মানে এই টুর্নামেন্টটা জিতিয়েছে। ডেফিনেটলি বিরাট কোহলি রোহিত শর্মার ব্যাটিং ফর্মটা একটা কনসার্নের জায়গা হতে পারত, কিন্তু তারা তো সাম্প্রতিক সময় ব্যাট হাতে নিজেদেরকে প্রমাণ করেছেন। ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা খুব একটা ভালো ছন্দে ছিলেন না, কিন্তু ফাইনালে মনে রাখবেন ওই আন্ডার প্রেশার ম্যাচে তিনি 76 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে ভারতকে ওই জয়ের রাস্তাটা তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন। আর তারপর বিরাট কোহলি তিনি ফাইনালে জ্বলে উঠতে না পারলেও মানে গোটা টুর্নামেন্টে তিনি দারুণ ব্যাটিং করেছেন। মানে টপ 5 রান গেটারদের মধ্যে বিরাট কোহলি ছিলেন। আর সবচেয়ে আন্ডার প্রেশার ম্যাচ পাকিস্তানের এগেনস্টে বিরাট কোহলি একটা সেঞ্চুরিও পেয়েছিলেন। আর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে মনে আছে 84 রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছিলেন। তিনি যখন আউট হয়েছিলেন ভারতকে প্রায় ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে বিরাট কোহলি রোহিত শর্মার মানে ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। ইভেন তারপর আইপিএল যেটা হয়েছে সেখানে তো বিরাট কোহলি বলতে পারেন মানে তিনি এতদিন পর্যন্ত যে কটা সিজন খেলেছেন আইপিএলে মানে সব কটা সিজনই তো খেলেছেন, তার মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ সিজন তিনি এই পার্টিকুলার মরশুমে কাটিয়েছেন। মানে সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটিং বোধহয় বিরাট কোহলি এই মরশুমেই করেছেন। আর আরসিবি যে এইবারের শিরোপাটা জিতেছে তার জন্য বিরাট কোহলির ব্যাট হাতে কত বড় কন্ট্রিবিউশন ছিল সেটা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলে দেওয়া লাগবে না। আর এছাড়া অন দ্য ফিল্ড তার যে অ্যাক্টিভিটি, ক্যাপ্টেনকে ইনপুট দেওয়া, এগুলো তো আলাদা করে আর বললাম না। মানে সব কিছু মিলিয়ে বিরাট কোহলির এই আরসিবির এবারের আইপিএল জয় সবচেয়ে বড় ইম্প্যাক্টটা ছিল। অপরদিকে রোহিত শর্মা তিনি মানে আইপিএলের শুরুর দিকে ব্যাট হাতে খুব একটা ছন্দে না থাকলেও তারপর মাঝ পর্যায়ে গিয়ে মানে একদম মিড এন্ড থেকে তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন লাস্ট 6 বা 7 ম্যাচে। সেখানে রোহিত শর্মা আবার মানে রোহিত শর্মা সুলভী পারফরমেন্স করেছেন, তার সেই পুরনো ঝলক আবারও ফেরত পেয়েছেন। তো ব্যাট হাতে যে তারা খারাপ ফর্মে রয়েছেন সেরকমও কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ এখনও হতে প্রায় 2 বছর মতো বাকি, অনেকটাই দেরি রয়েছে। মানে এখন ফর্মে আছেন বলে তখনও যে ফর্মে থাকবেন এরকম কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তারপরও স্টিল মানে এরা যদি না চান কিন্তু তখন কখনোই তাদেরকে পরিকল্পনার বাইরে ঠেলে দেওয়া যাবে না। আর বিসিসিআইয়ের ওই কর্মকর্তা কিন্তু ওই পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ওটাই জানিয়েছেন যে তারা মূলত ওই বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে আলোচনা করবে, তাদেরকে কিন্তু কখনোই অবসর নিতে বাধ্য তারা করবে না। আর এই জায়গায় বিরাট কোহলি রোহিত শর্মাকে তারা এটাও নাকি বলে দেবে যে এই পার্টিকুলার 2টা বছরে যে ওডিআই চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা হবে এই জায়গায় মানে ভারতের অনেক তরুণ ক্রিকেটারকে এই ওডিআই ফরম্যাটে তারা সুযোগ দিয়ে একবার বাজিয়ে দেখে নেবে। ওই বিশ্বকাপের আগে মানে বিশ্বকাপে যখন 15 জনের দলটা যাবে ওই পার্টিকুলার জায়গায় কোন কোন ক্রিকেটার আসলেই থাকার যোগ্য বাজিয়ে দেখে নেওয়ার জন্যই এই পার্টিকুলার সিরিজগুলোতে তারা ওই মানে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেবে। তো বিরাট কোহলি রোহিত শর্মা তারা যদি খেলতে চান তারা প্রত্যেকটা সিরিজেই খেলতে পারেন। হ্যাঁ এখন অনেকে হয়তো বলছেন যে ওই পার্টিকুলার টাইমে রোহিত শর্মার বয়স হয়ে যাবে 40, বিরাট কোহলির বয়স হয়ে যাবে 38। তো 38 আর 40 বছর বয়সী এরকম দুজন ক্রিকেটারকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া আসলেই ঠিক কতটা যুক্তিযুক্ত হবে
এটা নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে। তার উপর রোহিত শর্মা এখনও কিন্তু ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়েননি। সব কিছু মিলিয়ে বিসিসিআই হয়তো একটু চাপে রয়েছে পরিস্থিতিগত কারণে, কিন্তু আমি মনে করি এই জায়গা থেকে খুব একটা কিন্তু চাপ নেওয়ার প্রয়োজন নেই। রোহিত শর্মা, বিরাট কোহলির বয়স যতই হয়ে যাক না কেন, বিরাট কোহলি তো ফর্মের দিক থেকে বা ফিটনেসের দিক থেকে এখনও তুখর রয়েছেন। বিরাট কোহলি কিন্তু এখনও 25-26 বছর বয়সী যে কোনো ক্রিকেটারকে একেবারে বলে বলে কয়েক গোল দেবেন ফিটনেসের দিক থেকে। রোহিত শর্মার ফিটনেস নিয়ে একটু কনসার্ন থাকলেও তিনি কিন্তু তার নিজের ফিটনেস বড় টুর্নামেন্টের আগে যথেষ্ট ভালোভাবে গেইন করেন। ব্যাট হাতেও নিজের শার্পনেসটা এখনও বজায় রাখতে পেরেছেন। তো আমি মনে করি ডেফিনেটলি বিরাট কোহলি, রোহিত শর্মা তারা যদি খেলতে চান, তারা যদি ফর্মে থাকেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা বিশ্বকাপের মঞ্চে গিয়ে আবারও ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারবো, অন দ্য ফিল্ড আমাদের অ্যাক্টিভিটিটা টিমের জন্য আর কি অনেক কার্যকর হবে, আমার মনে হয় ডেফিনেটলি এই দুজনকে বিশ্বকাপের পরিকল্পনায় রাখা উচিত। আর বিসিসিআই সেটাই করবে। বিসিসিআই হয়তোবা ওই টেস্ট ফরম্যাটে বিরাট কোহলি, রোহিত শর্মা যে আগেভাগে অবসর নিয়ে ফেলেছে, পার্টিকুলারলি বিরাট কোহলির অবসরটা কেউই মেনে নিতে পারেনি। রোহিত শর্মারটা না হয় ঠিক আছে মেনে নেওয়া গেল, কিন্তু বিরাট কোহলির অবসরটা এখনও অনেক সমর্থক, ইভেন আমি স্টিল নিজেও এখনও মানতে পারছি না। কিন্তু ওডিআই ফরম্যাটে এই দুজন ক্রিকেটার যখন বেশ ভালো ফর্মে রয়েছেন, তারা রিসেন্ট পাস্টে দারুণ পারফরমেন্স করেছেন, পরিসংখ্যান তো তাদের হয়েই কথা বলছে। তো সব কিছু মিলিয়ে এদের আরও বেশ কিছু সুযোগ পাওয়া উচিত। আর তারা মানে এই জায়গায় নিজেদের অবসর সংক্রান্ত বিষয় নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু ওই যোগ্যতাটা অর্জন করেছে। তো এখানে বোর্ডের তরফ থেকে কিংবা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের ফিউচার যে ডিসাইড করে দেওয়া হবে, এই রাইটস কিন্তু কারণ নেই বললেই চলে। যদি সেরকম বাই চান্স কিছু হয়ে যায়, মানে ওই আবারও যদি গৌতম গম্ভীর তার ওই মানে পেছন থেকে যদি কলকাঠি নেড়ে মানে তার ওই সুকৌশলে যদি বিরাট কোহলি, রোহিত শর্মাকে অবসর নিতে বাধ্য করেন, তাহলে কিন্তু এবার গোটা ভারতবর্ষ জুড়ে আগুন জ্বলবে। মানে যেটা কিন্তু টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরে অনেকের মনে হয়তো আগুন জ্বলেছিল, খুবই রাগ হয়েছিল গৌতম গম্ভীরের উপর, আমার নিজেরও ব্যক্তিগতভাবে হয়েছিল। কিন্তু ওডিআই ফরম্যাট থেকে মানে এই দুজনকে যদি এইভাবেই আর কি সরানোর পরিকল্পনা ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে বা হেড কোচ গৌতম গম্ভীরের তরফে করে থাকা হয় যদি পরবর্তীতে, তাহলে কিন্তু সেই ফলটা একেবারেই ভালো হবে না। তো সেই কারণে আমি মনে করছি যে বিরাট কোহলি, রোহিত শর্মা তাদের ওডিআই ফরম্যাট থেকে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এই অবসর সংক্রান্ত ব্যাপারে যে আর কি গুজবটা ছড়াচ্ছে, যে মিথ্যা নিউজটা এখন অনেক ক্রিকেটাররা বা অনেক মিডিয়া নিউজ যে ছড়াচ্ছে, এই মানে গুজবটা ছড়ানো এখনই বন্ধ হোক। ভারতের সামনে যেসব ওডিআই সিরিজগুলো রয়েছে, এই সামনেই তো অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারত খেলবে এই অক্টোবর মাসে 3 ম্যাচের ওডিআই সিরিজ, তারপর এই বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের সাথে, সাউথ আফ্রিকার সাথে সিরিজ রয়েছে। তো এই মানে সিরিজগুলো তো ডেফিনেটলি বিরাট কোহলি, রোহিত শর্মা তো পার্টিসিপেট করবেনি। তারা যেহেতু এখন শুধুমাত্র ওডিআই ফরম্যাটেই খেলছেন, তো তাদের ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে কনসার্ন হওয়ার কোনো প্রসঙ্গই আসে না। তো আমি মনে করি বিরাট কোহলি, রোহিত শর্মা তারা যখন নিজেরা অবসর নিতে চাইবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বা ওভারঅল ওডিআই ফরম্যাট থেকে, মানে তারা সেই অবসর নেওয়ার ওই গার্ডসটা কিন্তু অর্জন করে ফেলেছে এতদিনে। আর ডেফিনেটলি 2027 বিশ্বকাপে দুজন যদি খেলতে চান, আমি অবশ্যই এই দুজনকে ভারতীয় দলে রাখার পক্ষপাতী। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।